ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম পাসওয়ান। তো আজকে যে ক্লাসটা আমি নিব সেটা হচ্ছে এসএলএসটি ইন্টারভিউ প্রিপারেশন ইংলিশ সাবজেক্টের উপর। তো দেখো, ইন্টারভিউ যে সমস্ত বিষয়গুলো ধরবে তার মধ্যে একটা হচ্ছে গ্রামার। তো গ্রামার থেকে কি পড়বে এবং কি পড়বে না সেটা একটা বড় ফ্যাক্টর। তো অনেকে আমাকে মেসেজ করেছিল, স্যার গ্রামার থেকে কি পড়বো, তার জন্য যদি একটা দিয়ে দেওয়া হয় কিছু একটা, তাহলে কেমন হয়? তো দেখো, গ্রামার থেকে তো অনেক বড় সিলেবাস। তার মধ্যে কিছু বাছাই করে আমাদের চলতে হবে। তার মধ্যে ইম্পোর্টেন্ট যেটা হচ্ছে ভার্ব। তো গ্রামার থেকে কোশ্চেন ধরলে ভার্ব থেকে কোশ্চেন ধরবেই। তো আরো ইম্পোর্টেন্ট আছে, তার মধ্যে একটা ইম্পোর্টেন্ট হচ্ছে ভার্ব। তো ভার্ব থেকে কি ধরনের জিনিস পড়ে যাবে সেগুলো আমি আজকে আলোচনা করব। আর হ্যাঁ, তোমরা যদি এই ভিডিওর পিডিএফ এবং এসএসসি রিলেটেড কোনো ইনফরমেশন পেতে চাও, তাহলে আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে অনেকেই এড আছে, সেখানে তোমরা এড হয়ে যেতে পারো। সেখানে এই ইন্টারভিউ রিলেটেড এবং যে এক্সাম আসছে আপার প্রাইমারি তার ব্যাপারেও অনেক ইনফরমেশন তোমরা পাবে, পিডিএফ পাবে, ভিডিও পাবে। তো তোমরা আমার গ্রুপে এড হয়ে যেতে পারো এবং সেখানে তোমরা পিডিএফ পেয়ে যাবে। তো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। তো চলো আজকে ক্লাসটা শুরু করি। তো প্রথমে যে কোশ্চেনটা আমাদের আছে সেটা বলছে ডিফাইন এ ভার্ব অ্যান্ড গিভস দ্য এক্সাম্পল। তো ইন্টারভিউ যে কোশ্চেন গুলো করবে সেগুলো একটু ডেফিনিশন টাইপের করবে যে ভার্ব কাকে বলে। ওকে। তো ভার যদি বলে তো বইয়ে তো প্রচুর আছে, সেই একই ব্যাপার। কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে একটু ছোটভাবে দিয়ে চেষ্টা করতে হবে, মানে একটা স্ট্যান্ডার্ড ওয়েতে। তো ভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট এক্সপ্রেসেস অ্যাকশন, অকারেন্স অর স্টেট অফ বিং। ভার্ব হলো একটা শব্দ যেটা প্রকাশ করছে কি কোনো অ্যাকশন প্রকাশ করছে, কোনো অকারেন্স প্রকাশ করছে বা কোনো স্টেট অফ বিং মানে কোনো একটা অবস্থা, তাকে ভার্ব বলা হয়। আচ্ছা, এবার এক্সাম্পল দেখো, রান, রাইট, এক্সিট, ৩ টা এক্সাম্পল দিয়ে দেওয়া হলো। তো তোমরা এটা হয়ে গেল ভার্ব কাকে বলে। ওকে। তো দেখো, রান এখানে এক্সপ্রেস করছে ফিজিক্যাল অ্যাকশন, রাইট এক্সপ্রেস করছে অ্যাক্টিভিটি, আর এক্সিট এক্সপ্রেস করছে স্টেট অফ বিং। হয়ে গেল কমপ্লিট। আচ্ছা, ২ নাম্বার দেখো, ডিফারেনশিয়েট বিটুইন অ্যাকশন ভার্ব অ্যান্ড লিঙ্কিং ভার্ব। দেখো, অ্যাকশন ভার্ব এবং লিঙ্কিং ভার্বের মধ্যে ডিফারেন্স জানতে চাইতে পারে। তো এখানে আমি একটু গ্যাঞ্জাম করে লেখা হয়ে গেছে, এটা একটু দেখে নিও কি বলছে। তো অ্যাকশন ভার্ব যেটা বলছে মিনিং দেখো, এক্সপ্রেসেস অ্যান অ্যাকশন। তো অ্যাকশন ভার্ব কি করবে, একটা অ্যাকশন প্রকাশ করবে সাবজেক্টের দ্বারা, পারফর্ম বাই সাবজেক্ট। ওকে, হয়ে গেল। আর লিঙ্কিং ভার্ব, এটা লিঙ্কিং হবে এখানে। এখানে কি হবে, লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব কি করবে, কানেক্টস দ্য সাবজেক্ট উইথ সাবজেক্ট কমপ্লিমেন্ট। লিঙ্কিং ভার্ব যেটা করবে সেটা সাবজেক্টের সঙ্গে সাবজেক্টের যে কমপ্লিমেন্ট আছে সেটাকে এড করবে বা কানেক্ট করবে। ওকে। আর লিঙ্কিং ভার্বের কাজ কি, শোজ স্টেট অর কন্ডিশন, স্টেট অর কন্ডিশনটাকে দেখাবে। ওকে। এবার এক্সাম্পল দেখো, অ্যাকশন ভার্বের এক্সাম্পল হচ্ছে সি রানস ফাস্ট। আর যে লিঙ্কিং ভার্ব তার এক্সাম্পল হচ্ছে সি ইজ হ্যাপি। ওকে। তো দেখো, অ্যাকশন ভার্ব যেটা বলবে যে হোয়াট সাবজেক্ট ডাজ। অ্যাকশন ভার্ব বলবে সাবজেক্ট কি কাজ করছে। আর এখানে আমরা পার্টিশন করে দিতে হতো আমাকে, দেখো। আর এখানে দেখো, লিঙ্কিং ভার্ব যেটা বলবে, লিঙ্কিং ভার্ব কি বলবে, হোয়াট সাবজেক্ট ইজ অর ফিল। সাবজেক্ট কি এবং কি অনুভব। ব্যাস এই যে হচ্ছে পার্থক্য করে দেবে অ্যাকশন ভার্ব আর লিঙ্কিং ভার্ব। এক্সাম্পল তো দিয়ে দেওয়া হয়ে গেল। কথা হয়ে গেল কাকে বলে অ্যাকশন ভার্ব আর লিঙ্কিং ভার্ব। ছোট ছোট অ্যান্সার ছোট ভাবে দিতে হবে। আর লিঙ্কিং ভার্ব গুলো কি দেখো, কি বলছে, ইজ, অ্যাম, আর, সিম, বিকাম। হ্যাঁ, এগুলো সাবজেক্টের সঙ্গে ডেসক্রিপশন বা স্টেটকে লিঙ্ক করে। ফার্স্ট হয়ে গেল। এবার দেখো আসছে যেটা ইম্পর্টেন্ট, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব কাকে বলে এবং তার এক্সাম্পল। এটা ইন্টারভিউ অনেকবার ধরে, মানে বেশিরভাগই ধরে যে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব কি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভার্ব থেকে মানে এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, জানতে হবে। তো দেখো, ফাইনাইট ভার্ব কি যদি বলে, তাহলে এ ভার্ব দ্যাট শোজ টেন্স, নাম্বার, পার্সেন্ট এন্ড ক্যান অ্যাক্ট অ্যাজ এ মেইন ভার্ব অফ এ সেন্টেন্স। যদি কোনো ভার্ব টেন্স দেখায়, নাম্বার দেখায়, পার্সেন্ট দেখায় এবং সেন্টেন্সের মেইন ভার্ব হিসেবে কাজ করে, তো তাকে ফাইনাইট ভার্ব বলবো। যেমন সি রাইটস এ লেটার। তো রাইটস দেখো, এখানে টেন্স অনুযায়ী থার্ড পারসন সিঙ্গুলার বলে এস যোগ হয়ে গেছে। ওকে। তো টেন্স অনুযায়ী, নাম্বার অনুযায়ী চেঞ্জ হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে আমার ফাইনাইট। এবার আসছি নন ফাইনাইট ভার্ব কি। তো নন ফাইনাইট ভার্ব দ্যাট ডাজ নট শো টেন্স। এটা কোনো টেন্স দেখাবে না, নাম্বারও দেখাবে না এবং পার্সনও দেখাবে। তো দেখো, এটা এটা আবার ৩ প্রকারের হয়। একটা যে ইনফিনিটিভ, একটা জিরান্ড, একটা পার্টিসিপল। ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ মানে হচ্ছে এর নন ফাইনাইট ভার্ব দ্যাট ইজ ফর্মড বাই অ্যাডিং টু বিফোর ভার্ব, মানে বেস ফর্ম অফ ভার্ব।
ভার্বের যে বেস ফর্ম তার সঙ্গে টু যোগ করে আগে যোগ করে ইনফিনিটিভ হয়। আর জিরান কি? তো জিরান হচ্ছে ভার্বের সঙ্গে আইনি যোগ করবে এবং সেটা কাজ করবে কোনো নাউন হিসাবে। তখন তাকে বলা হয় জিরান। আর পার্টিসিপল কি? পার্টিসিপল হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হতে পারে বা অন্য কিছু যুক্ত হতে পারে। ইডি, ইএন, টি এগুলো যুক্ত হতে পারে। কিন্তু সেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। তখন তাকে বলা হয় পার্টিসিপল। আমি ডিটেইলস এ আসছি, দেখো কি বলছে। তো দেখো, ফাইনাইট ভার্ব এসেনশিয়াল টু ফর্ম কমপ্লিট সেন্টেন্স ভালো হলো। আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে নাউন হিসাবে কাজ করতে পারে, অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করতে পারে বা অ্যাডভার্ব হিসাবে কাজ করে। নাউন হিসাবে কাজ করলে সেটা ইনফিনিটিভ হয়, আবার কি হয়? জিরান্ড হয়। অ্যাডজেক্টিভ হলো কি হিসাবে কাজ করে, সেটা কি হয়ে যায়? পার্টিসিপল হয়ে যায়। এবার দেখো, ডিফাইন অ্যান ইনফিনিটিভ অ্যান্ড গিভ 3 এক্সাম্পল। বলছে ইনফিনিটিভ কি বল? তো দেখো বলবে ইনফিনিটিভ ইজ দ্য বেস্ট ফর্ম অফ এ ভার্ব প্রেসিডেড বাই টু। ইনফিনিটিভ হচ্ছে ভার্বের একটা বেস্ট ফর্ম, তার আগে কি হয়ে যায়? টু যুক্ত হয়। তো এটা আমার হয়ে গেল কারেক্ট অ্যান্সার। এক্সাম্পল গুলো দেবে টু ইট, টু প্লে। তো ইনফিনিটিভ কি কি কাজ করতে পারে না? তো নাউন হিসাবে কাজ করে, অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে, অ্যাডভার্ব হিসাবে কাজ করে। ওকে? এবার যদি বলা হয় ইনফিনিটিভ এর মধ্যে আবার কোশ্চেন ধরবে তোমাকে যে স্প্লিট ইনফিনিটিভ আর রেগুলার ইনফিনিটিভ এর মধ্যে পার্থক্যটা কি বলো? তোমাকে বলতে হবে রেগুলার ইনফিনিটিভ যেটা সেটা টু প্লাস ভার্ব হয়ে যাবে। আর স্প্লিট ইনফিনিটিভ যেটা সেটা টু এবং ভার্বের আগে একটা অ্যাডভার্ব চলে আসবে। তো অ্যাডভার্ব ইজ প্লেস টু এন্ড ভার্বের আগে একটা অ্যাডভার্ব, মানে টু, আমি যদি বলি টু রিড তাহলে হচ্ছে রেগুলার ইনফিনিটিভ। আর যদি বলা হয় টু বোল্ডলি গো তাহলে হচ্ছে স্প্লিট ইনফিনিটিভ, যদিও স্প্লিট ইনফিনিটিভ এখন অত ইউজ হয় না। ওকে? তো দেখো স্প্লিট ইনফিনিটিভ এমফাসাইজ কি করে ভার্বকে অ্যানার অফেন অ্যাভয়েডেড ইন ফর্মাল রাইটিং, এটা ফর্মাল রাইটিং এ ইউজ হয় না। বাস এটা একটা হয়ে গেল। এবার যদি বলা হয় ইনফিনিটি অফ পারপাস আর বেয়ার ইনফিনিটিভ এর মধ্যে পার্থক্য কি? অর্থাৎ ইনফিনিটি অফ পারপাস এক্সপ্রেস করছে রিজনটাকে, আই কেম হিয়ার টু স্টাডি। তা কেন এসেছি এখানে আমি কারণটা প্রকাশ করছি, মানে এটা ইনফিনিটিভ অফ পারপাস। আর বেয়ার ইনফিনিটিভ উইথআউট উইথআউট টু, এখানে বেয়ার ইনফিনিটিভ এখানে টুই থাকবে না। মানে এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বেয়ার ইনফিনিটিভ মানে উইথআউট টু, টু ছাড়া ইনফিনিটিভ বলো। তার মধ্যে সি ক্যান ডান্স ওয়েল, এখানে দেখো সে পারে নাচতে, তাহলে এখানে একটা টু থাকা উচিত, সি ক্যান টু ডান্স। কিন্তু এখানে টুটা উজ্জ আছে, মানে টু ডান্সের টু নাই, এটাকে বলা হয় পেয়ার ইনফিনিটিভ। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। যে বলতে পারে ইনফিনিটিভ উইথআউট টু, একটা এক্সাম্পল দাও। তা তোমরা সি ক্যান ডান্স, লেট দিয়ে বলতে পারো লেট হিম ডু ইট। হুম, আই মেড হিম গো। তো এইখানে এই আই মেড হিম টু গো হওয়া উচিত, তাই তো? কিন্তু টু তো থাকছে না কেন? এটা বেয়ার ইনফিনিটিভ, মেড এর পরে টু ইউজ হয় না। ওকে? তো এগুলো বলা হয় বেয়ার ইনফিনিটিভ, তো এগুলো ভালো করে দেখে যাবে। এবার দেখো বলছে ভার্ব ফলোড বাই ইনফিনিটিভ। তোমাকে ধরতে পারে এমন কয়েকটা ভার্ব বলো যাদের পরে ইনফিনিটিভ আসবেই। যেমন হচ্ছে আই হোপ টু উইন, তাহলে দেখো হোপ এর পরে টু আসবে। হ্যাঁ, আ ডিসাইড, ডিসাইড এর পরে টু আসবে, প্রমিস এর পরে টু আসবে। ওকে? তারপর ইনফিনিটিভ এবার বলতে পারে ইনফিনিটিভ অ্যাজ এ নাউন। একটা এক্সাম্পল দাও যদি ইনফিনিটিভ নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। দেখো টু লার্ন, এটা কি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, আর সাবজেক্ট নাউন হয়, তাই এটা নাউন। টু লার্নটা নাউন ইনফিনিটিভ। আবার দেখো বলছে টু রিড, টু রিড এটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, অবজেক্ট নাউন হয়, সরি আই হ্যাভ এ, সরি ভুল বললাম। Thank you. আবার দেখো ২ নম্বর অ্যাডজেক্টিভ আই হ্যাভ এ বুক টু রিড। তাহলে এখানে দেখো টু রিডটা কাকে কোয়ালিফাই করছে? বুককে। তাহলে টু রিড এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার অ্যাডভার্ব দেখো হচ্ছে হি কেম টু হেল্প মি, সে এসেছে সাহায্য করতে। হ্যাঁ, এটা কারণ প্রকাশ করছে। তাহলে এটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে এটা অ্যাডভার্ব ইনফিনিটিভ, অ্যাডজেক্টিভ ইনফিনিটিভ, এটা নাউন ইনফিনিটিভ। ওকে? এবার দেখো বলছে জিরান। তাহলে ইনফিনিটিভ সম্বন্ধে আমার যা জানা জানা হয়ে গেল। এর বাইরে পড়ার দরকার নাই, প্রয়োজনও নাই। তারপর হচ্ছে ডিফাইন জিরান্ড এবং গিভ এক্সাম্পল। জিরান কি? জিরান ইজ দ্য ভার্ব ending in ing function as noun. So gerund is formed by adding ing to verb and it performs as noun. তো দেখো সুইমিং, রিডিং, সিঙ্গিং। তো দেখো নাউন হিসাবে গ্রহণ করছে রিডিং ইমপ্রুভস নলেজ। রিডিং ইমপ্রুভস নলেজ, তাহলে রিডিংটা এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করছে। কে ইমপ্রুভ করছে নলেজ? রিডিং। তাহলে রিডিং কি, সরি কি ইমপ্রুভ করছে নলেজ? রিডিং। তো কি দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাই? তাহলে এটা কি সাবজেক্ট, আর সাবজেক্ট মানে হচ্ছে নাউন। ওকে? এবার দেখো প্রেজেন্ট পার্টিসিপল।
দেখো যে রিডিং জিরান্ড আর পার্টিসিপের মধ্যে ডিফারেন্স দেখো কি বলছে, রিডিং ইমপ্রুভস নলেজ এটা হচ্ছে জিরান্ড, আবার রিডিং স্টুডেন্ট ইজ অ্যাটেন্টিভ, রিডিং স্টুডেন্ট এখানে কিন্তু স্টুডেন্ট কে কোয়ালিফাই করছে, তাহলে এটা কিন্তু পার্টিসিপেট। ওকে, এবার দেখো বলছে কিছু কিছু ভার্ব আছে যার পরে জিরান্ড আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কম্পিটিটিভ পরীক্ষায় কোশ্চেনও আসে। দেখো এনজয়, অ্যাভয়েড, কনসিডার, মাইন্ড, প্র্যাকটিস এদের পরে, হ্যাঁ প্র্যাকটিস, হ্যাঁ এদের পরে কিন্তু টু বসে না, এদের পরে আইএনজি বসে, মানে এদের পরে জিরান বসে। যেমন যদি আমরা বলি সি এনজয়েস টু টু রিড, তাহলে ভুল, সি এনজয়েস রিডিং করতে হবে। ওকে, তো সুইমিং ইজ ফান এটা কারণ নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, আই এনজয় সুইমিং এটা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, মানে অবজেক্ট হিসেবে এটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে জিরান এগুলো। তা বলছে ক্যান জিরান্স হ্যাভ এ অবজেক্ট, এর প্রশ্ন করতে পারে জিরানের কোনো অবজেক্ট আছে, ইয়েস, রিডিং বুকস ইমপ্রুভ ভোকাবুলারি সঙ্গে সঙ্গে দিয়ে দেবে এক্সাম্পল। এবার দেখো পার্টিসিপল, ডিফাইন পার্টিসিপল অ্যান্ড প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল। পার্টিসিপল ইজ দ্য ভার্ব ফর্ম ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ। তো এভাবে বলতে পারো পার্টিসিপল ইজ that form of the verb that partakes the nature of both adjective and verb. ওকে, তো পার্টিসিপল, পার্টিসিপল মানে নেচারটা নেয়, যে পার্টেক্স করে নেচারটা, সেটা অ্যাডজেক্টিভ এবং ভার্বের মতো কাজ করে। তো দেখো ক্রাইং বেবি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, আবার দেখো ব্রোকেন উইন্ডো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এটা পাস্ট পার্টিসিপল। ওকে, তো পার্টিসিপল এবং পার্টিসিপল ফ্রেজের মধ্যেও ডিফারেন্স আছে। তো পার্টিসিপল রানিং ওয়াটারটা পার্টিসিপল, আবার যদি বলা হয় পার্টিসিপল ফ্রেজ রানিং অ্যালং দ্য স্ট্রিট আই মেট হিম, এটা পার্টিসিপল ফ্রেজ। ওকে, তো তোমাকে এইভাবে কোশ্চেন করতে পারে যে ক্রাইং বেবি ওয়াজ কমফোর্টেড বাই হিজ মাদার, এখানে পার্টিসিপলটা বার করো, তাহলে পার্টিসিপল হচ্ছে ক্রাইং বেবি, কারণ এটা বেবিকে মডিফাই করছে। ওকে, তো দেখো বলছে গিভ এক্সাম্পল অফ ডাইনামিক ভার্বস এন্ড স্ট্যাটিক ভার্বস, এটা ধরতে পারে। তো ডিনামিক ভার্বস মানে এক্সপ্রেস অ্যাকশন, যে ভার্বটা অ্যাকশন প্রকাশ করবে, কোনো প্রসেস প্রকাশ করবে, তখন আমরা ডিনামিক ভার্ব, রান, ইট, রাইট। আর স্ট্যাটিক ভার্ব কি, তারপর ফিলিং, স্টেট, কন্ডিশন যেগুলো প্রকাশ করবে, নো, লাভ, বিলিভ এগুলো, তো এগুলো হচ্ছে স্ট্যাটিক ভার্ব। তো dynamic verbs often appear in continuous tenses but static verbs usually cannot. তো যে ডিনামিক ভার্ব আছে তাহলে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়, কিন্তু যেটা স্টেট ভার্বস, হ্যাঁ সেগুলো কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না। এবার আমি বলতে পারি সি ইজ রানিং বলতে পারি, কিন্তু সি ইজ নোয়িং বলতে পারি না, আমাকে বলতে হবে সি নোজ, সি নোজ দ্য অ্যান্সার, সি ইজ নোয়িং দ্য অ্যান্সার হবে না কোন, তার মানে এটা ইনকারেক্ট, এটা কারেক্ট। ওকে, এবার দেখো হোয়াট ইজ মোডাল। তো মোডাল কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো মোডাল হচ্ছে এ ভার্ব যেটা এক্সপ্রেস করে পসিবিলিটি, নেসেসিটি, এবিলিটি, পারমিশন, অবলাইগেশন। ঠিক আছে, তো এটা হেল্পিং ভার্ব, এটা ওয়ান অফ দা হেল্পিং ভার্ব বলা যেতে পারে। তো কমন মোডালস যেগুলো আছে ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল এগুলো। ওকে, তো ক্যান কি করতে পারে, ক্যান এবিলিটি প্রকাশ করতে পারে, আরো অনেক প্রকাশ করতে পারে, তো আমি একটা এক্সাম্পল তোমাদের দিয়েছি, ক্যান এবিলিটি, মাস্ট অবলাইগেশন, ইউ মাস্ট সাবমিট দ্য হোমওয়ার্ক, মে হচ্ছে পারমিশন, ইউ মে লিভ আর্লি, মে আই কাম ইন স্যার, এটা। তো এবার আরেকটা কোশ্চেন ভাব থেকে আসতে পারে, ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্বের মধ্যে পার্থক্য কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো ট্রানজিটিভ ভার্ব যেটা অবজেক্ট থাকবে, তার মিনিংটা কমপ্লিট করার জন্য তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। তো ট্রানজিটিভ ভার্ব requires an object to complete its meaning and does not require, আর intransitive এটা হচ্ছে intransitive does not require an object। she reads a book এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর she sleeps peacefully intransitive ভার্ব। তো ট্রানজিটিভ ভার্ব acts on something, ট্রানজিটিভ ভার্ব কোনো কিছুর উপরে কাজ করে, আর intransitive ভার্ব কি করে, does not act on object, only describe subject অ্যাকশনটাকে বর্ণনা করে। এবার দেখো আরেকটা কোশ্চেন আসছে ভাব থেকে, রেগুলার এবং ইররেগুলার ভাব কি। তো রেগুলার ভাব হচ্ছে ফ্রম পাস্ট টেন্স, যেটা পাস্ট টেন্স হয় ইডি যুক্তর মাধ্যমে, এটা বলা হয় রেগুলার ভাব, যেমন ওয়াক, ওয়াক, পেড, পেড, প্লে। আর যেগুলো ভাবের সঙ্গে ইডি যুক্ত হয় না, অন্য কিছু চেঞ্জ হয়ে যায় ভার্বের, তখন তা বলা হয় ইররেগুলার ভাব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা, হালকা ভাবে নিলে হবে না। তো দেখো গো, ওয়েন, গন এটা হচ্ছে ইররেগুলার ভার্ব। তো রেগুলার ভার্বস ফলো পার্টিসিপল predictable rules and irregular verbs need to memorize only, they do not follow standard rules। তার মানে ইডি যুক্ত করলেই রেগুলার ভার্ব হয়, এটা রুলস অনুযায়ী, আর ইররেগুলার ভাবে কোনো রুলস নেই, যেমন গো, ওয়েন, গান হয়ে যায়, আবার ব্রেক, ব্রোক, ব্রকেন হয়ে যায়, একটা একাত্র। এবার আছে হোয়াট ইজ ফ্রেজাল ভার্ব, মানে গ্রুপ ভার্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ফ্রেজাল ভার্ব কি, গ্রুপ ভার্ব কি। তো ফ্রেজাল ভার্ব ইজ এ কম্বিনেশন অফ মেন ভার্ব প্লাস
কি প্রিপোজিশন বা অ্যাডভার্বের সঙ্গে যেটা যুক্ত হয়ে যায় এবং মিনিং যেটা করে ভার্বের। তো লুক আফটার মানে সি লুকস আফটার হার লিটল। লুক আফটার মানে কি দেখাশোনা করা। গিভ আপ ত্যাগ করা, এভয়েড যাকে বলা হয়। আমরা কি বলি যেটাকে? এভয়েড। রান ইনটু মানে জড়িত হওয়া, মানে ইনভলভ। তো আই রান ইনটু মাই ওল্ড ফ্রেন্ড মিস্টার। আচ্ছা, রান ইনটু মানে এটাও হয়। তো হয়তো কাম অ্যাক্রোচ যেটা বলছে। যা হোক, ফ্রেজাল verbs often have idiomatic meaning that differ from meaning of individual words. ওকে? এবার তারা বলছে auxiliary verb কি and explain its role in forming tenses. Very very important question. Auxiliary verb হচ্ছে is a verb uh, used with main verb to form different tense, moods, voice এবং question. তো auxiliary verb হচ্ছে হেল্পিং ভার্ব যেটা ইউজ হয় মেন ভার্বের সঙ্গে, যেটা ফর্ম কি করে সাহায্য করে? টেন্স, মুড, ভয়েস এবং কোশ্চেন। ওকে? তো সি ইজ রাইটিং এ লেটার, এটা ইজ টা অক্সিলারি ভার্ব, দে হ্যাভ টা অক্সিলারি ভার্ব। ওকে? তো অক্সিলারি ভার্ব হেল্প এক্সপ্রেস টেন্স, অ্যাসপেক্ট, ভয়েস, মোডালিটি। ওকে? তো দেখো আরেকটা কোশ্চেন আসছে, হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন হেল্পিং ভার্বস এন্ড মেন ভার্বস? মেন ভার্ব এবং হেল্পিং ভার্বের পার্থক্য কি তোমাকে জানতে হতে পারে। তো দেখো ফাংশন অনুযায়ী তাদের হচ্ছে হেল্পস টু টেন্স, মুড, ভার্বস এগুলো হেল্প করে। আর মেন ভার্ব যেটা হেল্পস করে মেন অ্যাকশন কে সাহায্য করে, এক্সপ্রেস করে। আর সি ইজ রাইটিং, এটা হেল্পিং আছে, সি রাইটস লেটার, এটা হচ্ছে মেন ভার্ব। ওকে? আর এটা ক্যান নট স্ট্যান্ড অ্যালোন, এটা একে একে ইউজ হতে পারে না, এটা ক্যান স্ট্যান্ড অ্যালোন। ওকে? ব্যাস এগুলো। তারপর এখানে দেখে নেবে যে কি বলছে, হেল্পিং ভার্ব সাপোর্ট মেন ভার্বস ইন টেন্স, অ্যাসপেক্ট, মুড। মেন ভার্ব আর এসেনশিয়াল ফর সেন্টেন্স মিনিং। এবার দেখো আরেকটা পার্ট আছে টেন্স। টেন্সটা তোমরা আলাদাভাবে করে নিবি, আমি শর্টে করে দিয়েছি এখানে জাস্ট একটু মানে ভার্ব অনুযায়ী ভার্বের সঙ্গে মেরে দিয়েছি ওকে। তো এক্সপ্লেন সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো সিম্পল টেন্স এক্সপ্রেস হ্যাভ মানে এটা সিম্পল ইনডিফিনাইট টেন্স যদি বলি, তো সিম্পল যেটা টেন্সটা এক্সপ্রেস হ্যাবিচুয়াল অ্যাকশন অর ফ্যাক্ট। সিম্পল যে প্রেজেন্ট সিম্পল যেটা রাইটস এভরিডে। পাস্ট সিম্পল সি রোট এভরিডে। ফিউচার সিম্পল সি উইল রাইট এ লেটার টুমরো। ঠিক আছে? কন্টিনিউয়াস মানে হচ্ছে এক্সপ্রেস অনগোয়িং অ্যাকশন। ওকে? যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস সি ইজ রাইটিং এ লেটার, past continuous he was writing a letter, future continuous he will be writing a letter। হ্যাঁ? past perfect যে পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স যদি অ্যাকশন উইথ রেলেভেন্ট কমপ্লিটেড অ্যাকশন যেটা উইথ প্রেজেন্ট পাস্ট ফিউচার, যেমন হচ্ছে সি হ্যাজ রিটেন এ লেটার, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আবার সি হ্যাড রিটেন এ লেটার, পাস্ট পারফেক্ট টেন্স। আবার ফিউচার পারফেক্ট টেন্স সি উইল হ্যাভ রিটেন এ লেটার। ওকে? আবার কন্টিনিউয়াস যদি আসি, তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেমন হচ্ছে এক্সপ্রেস ডিউরেশন অফ অ্যান অ্যাকশন টিল অ্যান অ্যাকশন পয়েন্ট, সার্টেন পয়েন্ট পর্যন্ত যখন কাজ চলবে তখন পারফেক্ট কন্টিনিউয়াস হয়। যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সি হ্যাজ বিন রাইটিং এ লেটার ফর 2 আওয়ার্স। তো এখানে একটা কোশ্চেন আসতে পারে যে ফর কখন বলছে? ফর হচ্ছে পিরিয়ড অফ টাইম। ফর কি? পিরিয়ড অফ টাইম। আর সিন্স বলছে, সিন্স হচ্ছে পয়েন্ট অফ টাইম। কি হয়? সিন্স পয়েন্ট অফ টাইম। ওকে? তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কখন হয়? সি হ্যাড বিন রাইটিং এ লেটার ফর 2 আওয়ার্স বিফোর দ্য পোস্টম্যান কেম। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কেস ইউ উইল হ্যাভ বিন রাইটিং এ লেটার ফর 2 আওয়ার্স বাই দ্য টাইম ইউ অ্যারাইভ। তো এটা অত ইউজ হয় না। তো যাই হোক, এবার দেখো তোমাকে ধরতে পারে কোন একটা এবার তোমার হতে পারে যে কোন একটা তোমাকে একটা দিল, যে একটা লাইন দিয়ে দিল, উনি বলতে পারে এটাকে তুমি ওই টেন্সে কনভার্ট করো। ধরো বলছে সি রাইটস এ লেটার দিল, বললো এটাকে তুমি পাস্ট পারফেক্টে কনভার্ট করো, তাহলে সি হ্যাড রিটেন এ লেটার, হ্যাড থাকলে পাস্ট পারফেক্ট আর ভি3। ওকে? আহ হ্যাঁ, ফর্মুলা কিন্তু সবাই জানে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল ভার্ব প্লাস অবজেক্ট। আবার আরেকটা মনে দিতে পারে যে কি হচ্ছে বাবা, এটা হয় দিতে পারে যে চেঞ্জ দ্য ফলোইং ইনটু ফিউচার কন্টিনিউয়াস দিতে পারে কোন একটা, যে আই উইল বি ইটিং ব্রেকফাস্ট এটাকে ফিউচার কন্টিনিউয়াস করলে কি হবে? তো এটাকে ফিউচার কন্টিনিউয়াস যদি আমি করি তো হবে সি, হ্যাঁ, আই ইট ব্রেকফাস্ট টাকে ফিউচার কন্টিনিউয়াস করলে কি হবে? আই উইল বি ইটিং ব্রেকফাস্ট হয়ে যাবে। ওকে?
তো তোমাকে ডিফারেন্স ধরতে পারে যে পাস্ট সিম্পল এন্ড প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর মধ্যে ডিফারেন্সটা কি? পাস্ট সিম্পল হচ্ছে অ্যাকশন কমপ্লিটেড এট এ স্পেসিফিক টাইম ইন পাস্ট। মানে I visited Paris last year। আর যদি পাস্ট পারফেক্ট অ্যাকশন কমপ্লিটেড এট সাম ইনডিফিনিট টাইম রেলেভেন্ট টু প্রেজেন্ট। ফর এক্সাম্পল দিয়ে দিবে I have visited Paris, টাইম নট স্পেসিফাইড, এক্সপেরিয়েন্স ম্যাটার। ওকে? তারপর দেখো যে হাউ উইল ইউ টিচ টেন্স কনসেপ্ট টু ক্লাস 7 বা 9 বা 10। আমি এখানে 9 ই করে দিলাম। 9 এর ছেলে কিভাবে 10 শিখাবে? তো প্রথমে মেথোডোলজি বলবে যে ইউজ টাইমলাইন বা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেবো পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচারের। তারপরে এক্সাম্পল দেবো ডেইলি লাইফের I ate breakfast 8 AM। তারপরে ইন্টারঅ্যাক্টিভ কিছু এক্সারসাইজ দেবো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, হ্যাঁ? রোল প্লে, ট্রান্সফরমেশন দিয়ে দেবো, গেমস দিতে পারো তুমি কিছু ম্যাচিং টেন্স ফর্ম উইথ সিচুয়েশন। হ্যাঁ, comparative approach to difference using simple sentence first then continuous এভাবে এভাবে শেখাতে পারবে। ওকে? তার কথা বলছে explain difference between indicative, imperative আর mood আসছে। এবার কি আসছে? mood। এবার কি আসছে? mood। mood কি ধরতে পারে তোমাকে? mood কয় প্রকার ধরতে পারে? indicative mood, imperative mood এবং subjective mood। মানে ভার্ব এর সঙ্গে যেগুলো লিঙ্ক আছে সেগুলো আমি করে দিচ্ছি। তো indicative mood সবাই জানো, কারণ আমরা এক্সাম্পল দিয়ে এলাম। mood তো আমাদের এসএসসি তে একটা ভাইটাল পার্ট। তো used to state fact, describe action, indicative mood, ask question, এগুলো হচ্ছে ইন্ডিকেটিভ মুড। কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, ফ্যাট অ্যাকশন এগুলো পড়ে। যেমন সি টিচেস ইংলিশ, ডু ইউ লাইক টি। এবার আছে ইম্পারেটিভ মুড। এটা ইন্ডিকেটিভ মুড হলো আগেরটা, সরি। আর ইম্পারেটিভ মুড হচ্ছে টু গিভ কমান্ড, ডেস, অ্যাডভাইস, রিকোয়েস্ট এগুলো। তো যে রিকোয়েস্ট যেমন ওপেন দ্য উইন্ডো, প্লিজ হেল্প মি ইত্যাদি। সাবজেক্টিভ মুড কি ইউজ টু এক্সপ্রেস উইচেস, সাজেশন, আনরিয়াল কন্ডিশন। যেমন ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি পাখি হতাম সেটা সম্ভব নয়। হ্যাঁ? তাহলে আনরিয়াল যেটা সেখানে তাহলে সাবজেক্টিভ মুড হয়ে যাবে। এবার ইন্ডিকেটিভ মুড হচ্ছে রিয়ালিটি আর সার্টেনটি কি করে, ইম্পারেটিভ মুড কমান্ড, ডিরেকশন, সাবজেক্টিভ মুড হাইপোথিসিস অর ইমাজিনেশন। এবার তোমাকে একটা এক্সাম্পল দেই, বলছে কি ইফ আই ওয়ার ইউ আই উড স্টাডি হার্ডার। আমিও তুমি হতে পারবো না। তো ভার্ব ওয়্যার ইজ ইউজড ইনস্টেড অফ ওয়্যার, এই হাইপোথেটিক্যাল ব্যাপারের ক্ষেত্রে। তো আরো আরো কমন এক্সাম্পল আমি দিয়ে দিয়েছি, সেগুলো তোমরা দেখে নেবে। পিডিএফ তো পাবেই। তারপর দেখো এখানে বলতে পারে হাউ উইল ইউ এক্সপ্লেইন ইম্পারেটিভ সেন্টেন্স ইউজিং ভার্বস টু স্টুডেন্টস। তো কিভাবে তুমি ইম্পারেটিভ সেন্টেন্স এক্সপ্লেইন করবে ছাত্রদেরকে? তো বলবে আই উইল বিগিন বাই টেলিং স্টুডেন্টস দ্যাট ইম্পারেটিভ সেন্টেন্স গিভ ইনস্ট্রাকশন, রিকোয়েস্ট, অ্যাডভাইস এন্ড অলওয়েজ বিগিন উইথ দ্য ভার্ব ইন ইটস বেস্ট ফর্ম। যেমন সিট ডাউন, বি কোয়াইট, প্লিজ ওপেন দ্য বুক ইত্যাদি। ইম্পারেটিভ ভার্ব ডু নট রিকোয়ার অ্যান এক্সপ্লিসিট সাবজেক্ট, এর সাবজেক্টের দরকার হয় না, ইউটা আন্ডারস্টুড থাকে। যেমন ইউ সিট ডাউন বলা দরকার নাই, সিট ডাউন বললেই হবে। প্লিজ ইউজ হোয়াইট কমান্ড পোলাইটলি। যেমন রাইট ইউর নেম, লিসেন কেয়ারফুলি, রিড অ্যালাউড। ইম্পারেটিভ ক্লাসরুম। টিচিং স্ট্র্যাটেজি কি? ডেমনস্ট্রেটিভ কমান্ডস, যেমন টেলিং স্টুডেন্ট বলবো স্ট্যান্ড আপ, ক্লোজ ইউর বুক, নোটবুক। এক্সপ্লেন ফাংশন কমান্ড ভার্সেস রিকোয়েস্ট। হ্যাঁ? তো এনকারেজ স্টুডেন্ট মেকিং অ্যাক্টিভিটি টু ইনপুট ফর্ম এন্ড ফাংশন। ওকে? আবার তারপর কোশ্চেন আইডেন্টিফাই দ্য জিরান ইন দিস সেন্টেন্স। এখানে তোমাকে দিতে পারে যে সেন্টেন্স আমাদের জিরান কোনটা বার করো। সুইমিং ইজ গুড ফর হেলথ। হ্যাঁ? তো জিরান যে সুইমিং, হ্যাঁ, এটা কোন ফর্মে আছে? এটা নাউন হিসেবে কাজ করছে, সাবজেক্ট হিসেবে কাজ করছে। সুইমিং অ্যাক্টস অ্যাজ সাবজেক্ট। ইটস নেম ইন অ্যাক্টিভিটি, সুইমিং অ্যাক্টিভিটি ইজ গুড ফর হেলথ। আবার কোন সেন্টেন্স দিতে পারে, বলতে পারে এটাকে তুমি ইনফিনিটিভ এ করো। আই ওয়ান্ট এ পেন, আমি একটা পেন চাই। তো আই ওয়ান্ট টু রাইট উইথ এ পেন, তো এখানে টু রাইট আমি ইউজ করে দিলাম, মানে ইনফিনিটিভ ইউজ করে দিলাম। ওকে? তারপর আইডেন্টিফাই দ্য, তারপর আইডেন্টিফাই দ্য পার্টিসিপল ইন দ্য সেন্টেন্স। কোন একটা সেন্টেন্স দিয়ে বলতে পার্টিসিপলটা বার করো। দ্য ব্রোকেন উইন্ডো ওয়াজ রিকোয়ার্ড, দ্য ব্রোকেনটা এখানে হচ্ছে পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। give two sentence showing present participle and past participle। দুটো সেন্টেন্স আমরা ধরতে পারে, বলে একটা প্রেজেন্ট পার্টিসিপল দেখাও আর পাস্ট পার্টিসিপল। তো রানিং বয় ফেল ডাউন, এখানে রানিংটা বয়কে কোয়ালিফাই করছে, মানে প্রেজেন্ট পার্টিসিপল। আর ফলের লিভস, এটা পাস্ট পার্টিসিপল। তো দেখো এখানে বলতে পারে হাউ উইল ইউ টিচ স্টুডেন্টস ডিফারেন্স বিটুইন জিরান্ড এন্ড ইনফিনিটিভ এর মধ্যে পার্থক্যটা কিভাবে বোঝাবে? তো দেখো আই উইল ফার্স্ট ডিফাইন এন্ড কন্ট্রাস্ট বোথ। প্রথমে সংজ্ঞাগুলো বলবো, পার্থক্যগুলো বোঝাবো, দেন ইউজ এক্সাম্পল অ্যাক্টিভিটিস। ওকে? জিরান্ড বলবো কি ভার্ব প্লাস আইএনজি। হ্যাঁ? আর অ্যাক্টস অ্যাজ এ নাউন, রিডিং হেল্প উদাহরণ। ইনফিনিটিভ বলবো কি ভার্ব প্লাস টু প্লাস ভার্ব, অ্যাকশন অ্যাজ নাউন, অ্যাডজেক্টিভ ভার্ব। আই লাইক টু রিড প্লাস টিচিং প্ল্যানস ইন্ট্রোডিউস, দেখো কি ইন্ট্রোডিউস ডিফারেন্স ভিজুয়ালস। তো কম্পেয়ার সেন্টেন্স কম্পেয়ার করবো, আই লাইক রিডিং, আই লাইক টু রিড। তো এই ছিল ভার্ব থেকে, এগুলো করলে আশা করি তোমরা কমপ্লিট হয়ে যাবে। ভার্ব থেকে এর বাইরে করবে না আমার যেটা মনে হয়।
ওকে? তো তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং আমার গ্রুপে এড হয়ে যাবে সমস্ত পিডিএফ পাওয়ার জন্য। ওকে? থ্যাংক ইউ।